গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে প্রান্ত থেকে দেখছো, যেখান থেকে দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। তোমরা চিনতে টিনতে পারছো তো আমাকে? হ্যাঁ, একদমই তাই, তোমাদের সেই পুরনো নীলিমাদি। অনেক দিন পর আমি আজকে ভিডিও শ্যুট করছি। সময়ের অভাব তো তোমরা জেনেই গেছো, এখন বুঝেই গেছো। সেটা বারে বারে না বলাই ভালো। সবাই ব্যস্ত, কেউ বসে খায় না, কেউ শুয়ে খায় না, হাত পা নাড়াতে হয় তবে খেতে হয়, তাই তো? আমিও ঠিক তাই, আমার হাত পাটা একটু বেশি নাড়াতে হয়। কি করা যাবে, সবই তো নসিব আপনা আপনা, তাই তো? তো ঠিক আছে, চলো আজকে না আমি তোমাদের সাথে ঠিক করলাম ডেলি ব্লগ তো আমি দিই, ওটা তো তোমরা দেখেই থাকো। তোমরা ওটা দেখো, তোমাদের ভালো লাগে, তাই আমাকে সাপোর্ট করেছো, তবে তো আমি এত দূর আসতে পেরেছি, নাহলে কি থোড়ি না পারতাম। তো সেরকমই তো তোমাদের দেখো, তোমার ভালো লাগে। কিন্তু সেদিনকে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম ডোডো ঘুরতে গেছে, বাট আমি কিন্তু বলিনি ডোডো কোথায় ঘুরতে গেছে। তোমাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিওতে দেবো। তো ডোডো আমার জন্য কী কী গিফট এনেছিলো সেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, বাট আমি কিন্তু বলিনি যে ডোডো কোথায় গেছে। তো চলো আমরা একটু চট করে দেখে নিই ডোডো কোথায় গেছিলো, কেমন? তো দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাকে যে তোমাদের সেই জায়গাটা কেমন লেগেছে, কেমন? তো ঠিক আছে, তোমরা ততক্ষণ দেখতে থাকো। শেষমেশে আমি একটু এসে তোমাদের থেকে জিজ্ঞাসা করবো কেমন লাগলো, ঠিক আছে? ততক্ষণ কিন্তু অপেক্ষা করো, কেউ চলে যাও না কিন্তু ভিডিও দেখে। অপেক্ষা করো, আমাকে একটু জানিয়ে দিয়ে যাও, আর আমিও তোমাদের সাথে লাস্টে একটু কথা বলে শেষ করবো। সবাইকে আজকে আমি একটা ভিডিও করছি, ভাবলাম কিছুটা তোমাদের সঙ্গেও শেয়ার করি, যাতে মা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে। তো আজকে আমি একটা গন্তব্যে যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে জায়গাটা কোথায়, আগে থেকে বলবো না। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। চলো অন দ্য ওয়েতে আছি, চলো। এই যে ইনি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছেন, উনিও ভিউ দিচ্ছেন। দেখো কি সুন্দর জলটা, মানে এটা যদি গরমকাল হতো আমি বোধহয় এখানে এসে ভালো করে বেশ করে হাত মুখ ধুয়ে নিতাম, এত সুন্দর লাগছে। জলটা ভীষণ পরিষ্কার, ভীষণই পরিষ্কার, মানে স্বচ্ছল, মানে স্বচ্ছ একদম কাচের মতো পরিষ্কার জলটা। আর প্রকৃতি না, প্রকৃতি তো এমনই সুন্দর হয়, সবাই জানো। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। চলে এসছি, তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে জায়গাটা এক্স্যাক্ট কোথায়। যারা বুঝতে পারবে তারা গেস করবে। দেখো জায়গাটা, এটা হচ্ছে একটা সাইট সিন, মানে যে লোকেশনে আমরা আছি সেই লোকেশনের এটা একটা সাইট সিন, যেটা আমরা দেখতে এলাম। এরপরে আরও আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এত ভয় কেন? এত ও বাবা, হ্যাঁ তুই তো এলাকার না, তুই তো এলাকার না, তোরা দুজনেই এলাকার না, তোদেরকে কোনোদিন দেখিনি। তোদের গন্ধটাও কেমন যেন অন্য দেশের।
আশা করি এবার তোমরা বুঝেই গেছো যে এক্স্যাক্ট আমি ঠিক কোথায় এসেছি। কঙ্কালীতলা মন্দিরে, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা। চলো তোমাদেরকে দেখাই, আমি দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এ দেখো এইগুলো হচ্ছে মায়ের কোন অঙ্গটা কোথায় পড়েছে, এগুলো সব ওখানে লেখা রয়েছে। মায়ের কোন কোন অঙ্গ কোন কোন স্থানে পড়েছে। কালকে যেখান থেকে কোপাইয়ের নদীটার স্রোতটা দেখিয়েছিলাম, ওখানে তেমন একটা জল ছিল না। তো আমার হাজব্যান্ড বলেছিল যে এটা ভিউ পয়েন্ট নয়, অন্য একটা ভিউ পয়েন্ট, কিন্তু আমরা রাস্তাটা এক্স্যাক্ট বুঝতে পারছিলাম না, কারণ মাঠের মধ্যেখান থেকে রাস্তাগুলো গেছে, তো একদম বোঝাই যাচ্ছিল না যে কোথা থেকে। আর গাড়িটা নিয়ে যাওয়া যাবে কিনা, যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, তো গাড়ি নিয়ে আদৌ যাওয়া যাবে কিনা, সেই জন্য আমরা আর কালকে এগোইনি। কিন্তু আজকে সকালবেলা কি মনে হলো, ও বললো যে চলো যে কিছু একটু খাই, সকালবেলা ব্রেকফাস্ট করে চলো তাহলে যাই একটু দেখে আসি যে এক্স্যাক্ট ভিউ পয়েন্ট কোনটা। দিয়ে ওর উদ্যোগেই কিন্তু আমাদের আজকে আসা হলো। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো ওইখানে জলটা ছিল না বললেই চলে, কিছুটা জল ছিল, কিন্তু এখানে জলের স্রোতও যেমন ভালো তেমন জলটাও অনেকটা রয়েছে। চলো তোমাদের সঙ্গে দেখা যাক। এই দেখো, আগের দিন তোমাদেরকে যেখান থেকে আমি দেখালাম অনেক পাথর ছিল, ওখানে কিন্তু তেমন একটা জল ছিল না। এখানে জলটা দেখেছো কতটা, প্রচুর জল এখানে। এই দেখো মাছ ধরছে, অনেকটা জল, দেখো এতটা জল। আর ওখানে প্রায় আমরা অর্ধেক নেমে গেছিলাম, তখনও ওখানটাতে অতটা জল ছিল না। হয়তো ক্যামেরাতে সেভাবে বোঝা যাচ্ছে না যে জলটা এক্স্যাক্ট কতটা, কিন্তু জলটা অনেকটা অনেকটা, মানে ওই দিকের তুলনায় অনেকটা বেশি জল এই দিকটাতে। তোমাদের কাছে একটা জিনিস আমি শেয়ার করতে চাই, যেখানেই যাই না কেন কুকুর অ্যাভেলেবেল। চলো দেখো, এই যে ইনি হচ্ছে এর বড় দাদা, চলে আইছে, লেজটা ইজি টং হয়ে টং 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 চলে আইছে। ভদ্র ছেলে, ছেলেটা বড্ড ভদ্র 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 বাবাটা। এনে এনে এই দেখো, কে বিক্ষু খাবে বলে বসে আছে। এই তুমি বিক্ষু খাবে গো, এই শোনো, এই মুখটা তোলো। হ্যাঁ হ্যাঁ বিক্ষু খাবে, মুখ, তুমি কি বিক্ষু খাবে? ওই তো চলে গেল, আয় 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 আয়, চলে গেল দাদা, চলে গেল। আহালে দাদা চলে গেল। টোটো ঘুরে এসছে, কেমন লাগলো? আমার তো ঘোড়াটা ভীষণ ভালো লেগেছে, আর আমার বেশি ভালো লেগেছে আমার ডোডো আমার জন্য ভিডিও করেছে। ক্রিয়েটারের মেয়ে বলে কথা। আর সেটাতে আমার জামাই সাপোর্ট করেছে যে হ্যাঁ মায়ের জন্য তুমি ভিডিও করে নিয়ে চলো, নতুন একটা কন্টেন্ট হয়ে যাবে।
এটা আমি বলি না, পরিবারের সবাই যদি পাশে থাকে সেই কাজ করার মজাও আলাদা, আর সেই কাজে সফলতা তো আসবেই, কিন্তু লেটে হলেও তোমার ভীষণ ভালো লাগবে সেই কাজ করতে, যে আমার ফ্যামিলির লোক আমাকে সাপোর্ট করছে। আমি এরকমই বলি, যারা যারা ভালো কাজ করছে তাদের ফ্যামিলির কাছে একটাই বিনীত রিকোয়েস্ট, তার পাশে থাকো, তাকে সাপোর্ট করো। ভালো কাজে সাপোর্ট করলে ভালোই হয়, কখনো খারাপ হতে পারে না। সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য, কথাটা বলার জন্য লাস্টের দিকে এলাম। তোমাদেরকে প্রথমে বললাম না আমি লাস্টে একটু আসবো, এই কথাটুকু বলার জন্য। ডোডো বলছিল না মায়ের জন্য ভিডিও করছি, যাতে মা তোমাদের সাথে শেয়ার করতে পারে। আমার ভীষণ ভালো লাগছিল, এটাও একটা বড় পাওয়া। প্রীতমও যেখানে যায় আমার জন্য ভিডিও করে, আবার আমার ভিডিও দেখে, সব করে ও। আমার ভীষণ ভালো লাগে যে আমি ভালো কাজ করছি। আমার মেয়ে, আমার জামাই, আমার হাজবেন্ড সবাই তো বলতে আমাকে বিরক্ত করলো। এই দেখো, ওই যে দেখো দেখো করে বুলিয়ে এলার কথা বলতে না, সবাই সাপোর্ট করলে সেই কাজে সত্যিই মজা আলাদা। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, কারণ 8টা বেজে গেছে, ওর জন্য গুড নাইট বলে দিলাম।